আমার কাছে মনে হয়েছে, আমার ব্যক্তিগত সমীক্ষা, আমার কাছে মনে হয়েছে বর্তমান সময় আমাদের দেশে সবচাইতে ধৈর্যহীন যে জাতি আছে সেটা হচ্ছে ওলামারা। না ইলমের ক্ষেত্রে তাদের কোনো সবর আছে, ধৈর্য আছে, না ইবাদতের ক্ষেত্রে কোনো সবর আছে, না আল্লাহর রাস্তায় দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রে কোনো সবর আছে। এক্ষেত্রে সবাই তাড়াহুড়া করছে এবং নফসকে এগিয়ে দিচ্ছে, সবাই তাড়াহুড়া করছে এবং নফসকে এগিয়ে দিচ্ছে খুব বেশি রকম। বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের উলামাদের মধ্যে ধৈর্যহীনতা, ইমামদের মধ্যে, ফতোয়াদের মধ্যে, ওয়াইজদের মধ্যে, দাঈদের মধ্যে, মুবাল্লিগীনদের মধ্যে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে,
যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনী জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাইরা, আজ সংক্ষিপ্ত আকারে জুমার খুতবায় ঈমানের একটি বিশেষত্ব নিয়ে আলোচনা করব। আল্লাহর কাছে চাইব আল্লাহ যেন ঈমান কেন্দ্রিক এই আলোচনাটুকু সেভাবেই করার তৌফিক দান করেন, যেভাবে সালাফে সালেহীনদের মাধ্যম দিয়ে আমরা ঈমানের এই সিফাতের বিষয়ে জানতে পেরেছি বা জ্ঞান অর্জন করতে পেরেছি। সালফে সালেহীনদের নীতি বিরুদ্ধ মত, পথ এবং পদ্ধতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মনে রাখতে হবে, সালফে সালেহীনদের নীতি হচ্ছে উম্মতে ইসলামের একমাত্র নীতি যা আল্লাহ পছন্দ করেন। আর সালফে সালেহীনদের নীতি বিরুদ্ধ পথ অসংখ্য, সে পথগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘৃণা করেন। আজ আমরা দেখতে পাই যে বিশুদ্ধ আকীদার লোকজনের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এর সাথে আমরা আরো দেখতে পাই বিশুদ্ধ আমলকারী ব্যক্তিদের সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দায়ীদের একান্ত প্রচেষ্টা, উলামাদের ঐকান্তিক ত্যাগ আজকে পর্যন্ত উম্মতে ইসলামকে নিয়ে এসেছে। আমল এবং আকীদা বা আকীদা এবং আমল বিশুদ্ধ হচ্ছে, এরপরেও আমরা দেখতে পাই এই বিশুদ্ধ আকীদা ধারণকারী, বিশুদ্ধ আমলের উপরে প্রতিষ্ঠিত এই উম্মতে ইসলাম আজ শতধা বিভক্ত। পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি, পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ, পরস্পরের বিষয়ে নানান ধরনের ফতোয়া, বিচ্ছিন্নতা, এগুলো আমাদেরকে একদম ক্লান্ত করে ছাড়ছে, একেবারে ক্লান্ত করে ছাড়ছে। এর পিছনে অন্য কোনো কারণ নয়, একমাত্র কারণ, সেটি হচ্ছে সালাফে সালেহীনগণের মানহাজকে ছেড়ে দেওয়া। সালাফে সালেহীনগণের মানহাজকে ছেড়ে দেওয়া। আমরা সবাই বলছি যে কোরআন এবং সুন্নাহর কাছে আমরা দায়বদ্ধ। আমরা সবাই বলছি কোরআন এবং সুন্নাহ আমরা মেনে নিতে একমত। আমরা সবাই বলছি আমাদের সবার কাছে কোরআন এবং সুন্নাহর দলিল রয়েছে, এবং কথায় কথায় আমরা কোরআন এবং সুন্নাহ থেকে অসংখ্য দলিলও উপস্থাপন করছি। একই দলিল যা আমার পক্ষে, ওইটাকেই আর একজন এসে আমার বিপক্ষে নিয়ে যাচ্ছেন। একই দলিল যা আমি
অন্যের বিপক্ষে বলছি, ও ওই দলিলকে আমার বিপক্ষে ছুঁড়ে মারছে। একই আয়াত, একই হাদিস, একই কিতাবের রেফারেন্স সবাই ব্যবহার করছে, বাতিলরাও ব্যবহার করছে, যারা ইসলাম মানে না তারাও ব্যবহার করছে, যারা ইসলাম মানে তারাও ব্যবহার করছে, যারা মতের উপরে আছে, পথের উপরে আছে, মাযহাবের উপরে আছে, তরিকার উপরে আছে, সবাই ওই একই কিতাব থেকে দলিল দিচ্ছে সবাই। তাহলে এত মত এবং পথ কেন? আল্লাহ তৌফিক দিলে আমরা এই ফিরকার উপরে ধারাবাহিকভাবে এখানে জুমার খুতবা উপস্থাপন করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন এবং তৌফিক দান করেন। উম্মতে ইসলামের বিচ্ছিন্নতার উপরে ধারাবাহিক খুতবা এখানে হবে ইনশাআল্লাহ। তবে মূল সূত্র বলে রাখি, মূল সূত্র হচ্ছে কোরআন কোরআনের জায়গায় আছে, হাদিস হাদিসের জায়গায় আছে, বিশুদ্ধ আকীদার জায়গায় আছে, বিশুদ্ধ আমলের জায়গায় আছে, সব কিছুর স্ব অবস্থানে আছে। একটা মাত্র সূত্রকে ছেড়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সালাফগণের মানহাজ, সেটা হচ্ছে সালাফগণের মানহাজ, যাকে আমরা আরেকভাবে বলতে পারি মানহাজুস সালাফ। মানহাজুস সালাফকে পরিত্যাগ করা। কোরআন এবং সহিহ সুন্নাহর যারা দাওয়াত দিচ্ছেন, দাওয়াতের ক্ষেত্রে মানহাজুস সালাফকে পরিত্যাগ করছেন। কোরআন এবং সুন্নাহর যারা তালিম দিচ্ছেন, তালিমের ক্ষেত্রে মানহাজুস সালাফকে পরিত্যাগ করছেন। কোরআন এবং সুন্নাহকে নিয়ে যারা তাবলীগ করছেন, এই তাবলীগের ক্ষেত্রে মানহাজুস সালাফকে পরিত্যাগ করছেন। কোরআন এবং সুন্নাহ দিয়ে যারা দ্বীন কায়েমের চেষ্টা করছেন, দ্বীন কায়েমের চেষ্টার ক্ষেত্রে মানহাজুস সালাফকে পরিত্যাগ করছেন। কোরআন এবং সুন্নাহ দিয়ে ঈমান বিশুদ্ধকরণের পথে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, এই পরিশ্রমের ক্ষেত্রে তারা মানহাজুস সালাফকে ছেড়ে দিচ্ছেন। একই অবস্থা আস্তে আস্তে ব্যক্তি, পরিবার, সমাজ, সকল ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ আছে। একটা বিষয়কে শয়তান অত্যন্ত সুকৌশলে আমাদের থেকে তাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে, সেটি হচ্ছে মানহাজুস সালাফ। আজ মসজিদ আছে, মসজিদে মানহাজুস সালাফ নেই। মিম্বার আছে, মিম্বারে মানহাজুস সালাফ নেই। ইমাম আছে, ইমামের এই গুরু দায়িত্বে কর্তব্যে মানহাজুস সালাফ নেই। খতীব আছে, তাদের এই খুতবার ক্ষেত্রে মানহাজুস সালাফ নেই। সকল ক্ষেত্রে একটা বিষয়কে বিতাড়িত করে দিয়েছে শয়তানের কুচক্রান্তের মাধ্যম দিয়ে, এবং শয়তান এই জায়গাটাতেই সফল, এই জায়গাটাতে সফল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে সাহাবীদের জামাতের উপরে যখন লক্ষ্য করলেন বিশাল জামাত, দিন পরিপূর্ণ হলো, আল্লাহ আয়াত নাজিল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও পৃথিবী থেকে বিদায়ের ঘন্টা বেজে আসলো। আল্লাহ সূরা নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর প্রস্তুতি নিতে আদেশ করলেন। মৃত্যুর প্রস্তুতি, মৃত্যুর প্রস্তুতি কি? মৃত্যুর প্রস্তুতি হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফিরু। এটা মৃত্যুর প্রস্তুতি, এটা মৃত্যুর প্রস্তুতি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। তোমাকে তোমার রব এই দীর্ঘ জীবনে যত কিছু দিয়েছেন, এর উপরে তোমার রবের পবিত্রতা সহ প্রশংসা ব্যক্ত করতে থাকো। আল্লাহ, কি দাওনি তুমি আমাকে, কি দাওনি তুমি আমাকে, সবই তো দিয়েছ, যা চেয়েছে তা দিয়েছ, যা চাইনি তাও দিয়েছ, ফ্রিতে দিয়েছ, হাদিয়া হিসাবে দিয়েছ। আল্লাহ, কি দাওনি তুমি আমাকে।
আল্লাহর পবিত্রতার বর্ণনা করা, আল্লাহর পবিত্রতার বর্ণনা করা প্রশংসা সহ, তাসবিহ, তাহমীদ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। তাসবিহ, পবিত্রতার বর্ণনা করো তোমার রবের, সারা দুনিয়া তোমার রবকে নিয়ে যা বলে বলো, তুমি তোমার রবের পবিত্রতার ঘোষণা করতে থাকো। আর তোমার রবের কৃতজ্ঞতা স্বীকার করতে থাকো, স্বীকার করতে থাকো তোমার রবের কৃতজ্ঞতা, রবের কৃতজ্ঞতা। আর তুমি তওবা করতে থাকো। এটা হচ্ছে মৃত্যুর প্রস্তুতি, এটা হচ্ছে মৃত্যুর প্রস্তুতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, সূরা নাযিল করে দিলেন, জানিয়ে দিলেন মৃত্যুর প্রস্তুতি নাও, ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজে খুব চমৎকার মূল্যবান একটি হাদিস উল্লেখ করেছিলেন, একটি মূল্যবান কথা বলেছিলেন, যে মূল্যবান কথাটি আমাদের থেকে অনেক আগে হারিয়ে গিয়েছে, অনেক আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ক্বাদ ইয়াইসা আন ইউবাদা বিআরদিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জামাতের দিকে ইঙ্গিত করে বলছেন যে শয়তান এই জমিনে, মক্কার এই জমিনে, এই জমিনে, যেই জমিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, যেই জমিনে তিনি দাওয়াত দিয়েছেন, যেই জমিনকে তিনি উর্বর করেছেন আল্লাহ দ্বীনের দাওয়াতের মাধ্যম দিয়ে, এই জমিনে তোমরা আর কোনোদিন শয়তানের পূজা করবে না, অর্চনা করবে না, শয়তানের আর কোনোদিন ইবাদত করবে না। শয়তান হতাশ হয়ে পড়েছে, নিরাশ হয়ে পড়েছে যে এই জমিনে তোমরা আর কোনোদিন শয়তানের ইবাদত করবে না, কোনোদিন না। তোমরা আর কোনোদিন শয়তানের পূজা করবে না, অর্চনা করবে না, কোনোদিন করবে না। এক্ষেত্রে শয়তান হতাশ, নিরাশ। ওয়ালাকিন রাদিয়া আন ইউতা ফীমা সিওয়া যালিক। এই হতাশার মধ্য দিয়ে শয়তানের মধ্যে একটা আশার আলো জাগ্রত হয়েছে। আশার আলো, আশার আলোটা কি? তোমরা শয়তানের পূজা করবা না, কিন্তু তোমরা এই পূজা ছাড়া বাকি জীবনের অনেক ক্ষেত্রে সরাসরি শয়তানের পূজা করা ছাড়া, ইবাদত করা ছাড়া জীবনের অনেক ক্ষেত্রে তোমরা শয়তানের কথাকে মেনে নিবা, শয়তানের আনুগত্য করবা, শয়তানের দাসত্ব করবা। ইবাদত করবা না, কিন্তু কি করবা? আনুগত্য করবা, দাসত্ব করবা জীবনের অনেক ক্ষেত্রে। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলছেন। এদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন সাহাবীদেরকে, অন্যদিকে কিয়ামত পর্যন্ত যারাই বিশুদ্ধভাবে দ্বীন চর্চা করবে, যারাই বিশুদ্ধভাবে দ্বীন চর্চা করবে। কেন বললাম বিশুদ্ধভাবে? সাহাবীরা ছিলেন বিশুদ্ধ দ্বীন চর্চাকারী জামাত, একদম বিশুদ্ধ দ্বীন চর্চাকারী। তাদের দ্বীনে কোনো অশুদ্ধতা ছিল না, তাদের আকীদায় কোনো অশুদ্ধতা ছিল না, তাদের আমলে কোনো অশুদ্ধতা ছিল না, আখলাকে কোনো অশুদ্ধতা ছিল না, চিন্তায়, চেতনায়, নীতিতে, আদর্শে কোনো অশুদ্ধতা ছিল না, কোনো অশুদ্ধতা ছিল না। তাদের তাহজিব তামাদ্দুনে কোনো অশুদ্ধতা ছিল না, তাদের তালিম তারবিয়াতে কোনো অশুদ্ধতা ছিল না। বিশুদ্ধভাবে দ্বীন মান্যকারী সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে সাবধান করছেন, এভাবে করে সাবধান করছেন। এর দ্বারা ইঙ্গিত কিয়ামত পর্যন্ত যারাই এই সাহাবীদের মানহাজের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তারা হয়তোবা শয়তানের সরাসরি ইবাদত করবে না, ওর পূজা করবে না, ওকে সিজদা করবে না, কিন্তু এরা জীবনের কোনো কোনো ক্ষেত্রে শয়তানকে খুশি করে ফেলবে,
শয়তানের আনুগত্য করার মাধ্যম দিয়ে, শয়তানের ইতাআত করার মাধ্যম দিয়ে, দাসত্ব করার মাধ্যম দিয়ে। এই জায়গাটাতে এসে শয়তান সফল হয়েছে। আজ আমরা বিশুদ্ধ আকীদার অনুসারী, বিশুদ্ধ আমলের অনুসারী, বিশুদ্ধ আমলের অনুসারী, বিশুদ্ধ আকীদার অনুসারী, এবং এই কথার উপরে আমরা সবাই একমত। কোরআন এবং সহিহ সুন্নাহ মানি, কোরআন এবং সহিহ সুন্নাহ মানি, জাল জয়ীফ মানি না। কিন্তু পরস্পরের থেকে অনেক দূরে, অনেক দূরে। এর কারণ মানহাজুস সালাফ ছেড়ে দেওয়া, মানহাজুস সালাফ ছেড়ে দেওয়া। আর মানহাজুস সালাফ ছেড়ে দিলে পরে যে ক্ষতিটা হবে, যেটার আশঙ্কা আমরা করি, যেটার ক্ষতি হবে, এবং যেই জায়গাটাতে এসে শয়তান আমাদেরকে প্ররোচিত করে, মানহাজুস সালাফ ছেড়ে দিলে পরে আপনি একা হয়ে যাবেন, একা হয়ে যাবেন। লোকজন থাকবে না, কেউ আসবে না। খতিব এখানে খুতবা দিবে এই মিম্বারে দাঁড়িয়ে, অধিকাংশরাই চলে যাবে এখান থেকে। একজন, দুইজন, তিনজন, চারজন যারা দিন বুঝবে তারা বসে থাকবে, বাকিরা চলে যাবে। না, এখানে চলবে না, এগুলো হবে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, তুমি হকের উপরে প্রতিষ্ঠিত থাকো, যদিও তুমি একা, যদিও তুমি একা হও। তার মানে হক মানতে গেলে কখনো কখনো একা হয়ে যেতে হবে। আপনি হবেন না, আপনাকে সবাই একা বানিয়ে দিবে। আপনি একা হবেন না, আপনাকে সবাই একা বানিয়ে দিবে। সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, সবাই ছেড়ে চলে যাবে। দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাছের ছাল আঁকড়ে ধরে হলেও, জঙ্গলে চলে গিয়ে হলেও, লোকালয়ে ছেড়ে গিয়ে হলেও তুমি এই দ্বীনকে আঁকড়ে ধরো, এই মানহাজকে আঁকড়ে ধরো, একে ছাড়তে যেও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ওদেরকে তৌফিক দান করেন, আমরা যেন ধারাবাহিকতার সাথে সে আলোচনায় অংশগ্রহণ করতে পারি। সম্মানিত উপস্থিতি, ইমানের যে বিশেষ বৈশিষ্ট্য, ইমানের অনেকগুলো সিফাত রয়েছে, অনেকগুলো। বিশেষ করে আপনারা আল-লু'লু'উ ওয়াল মারজান যে একটা কিতাব আছে, এখানে কিতাবুল ঈমান পড়বেন। এই কিতাব থেকে কিতাবুল ঈমান পড়বেন। এখানে শুধু বুখারী এবং মুসলিমের হাদিসগুলোকে নিয়ে আসা হয়েছে। ঈমানের অনেকগুলো সিফাত, অনেকগুলো বৈশিষ্ট্য ঈমানের, অনেক। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে হতে একটি বৈশিষ্ট্য হচ্ছে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং ঈমান কমে। এটাই সালাফদের নীতি, এটাই সালাফদের মানহাজ, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। ঈমান বাড়ে এবং ঈমান কমে। ঈমান একটা জায়গায় স্থির থাকে না, একটা জায়গায় স্থির থাকে না, কখনো বাড়তে বাড়তে অনেক উপরে চলে যায়। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যদি আমাদের ঈমান বাড়িয়ে থাকে, না কমান, আরো যেন বাড়ায়। বৃদ্ধির উপরে যেন আল্লাহ আরো বৃদ্ধি করেন, বৃদ্ধির উপরে যেন আল্লাহ আরো বৃদ্ধি করেন, আল্লাহ বৃদ্ধির উপরে যেন আল্লাহ আরো বৃদ্ধি করে দেন, আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন, আরো বাড়িয়ে দেন, আরো বাড়িয়ে দেন। এই বাড়তির উপরে যেন আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি। ঈমানের ঘাটতি, ঈমানের কমতি থেকে যেন আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন। ঈমানের ঘাটতি, ঈমানের কমতি থেকে যেন আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন। ঈমানের ঘাটতি এবং কমতি থেকে যেন আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন। আল্লাহ যেন উত্তর আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দেন, আরো বাড়িয়ে দেন, এত বেশি বাড়িয়ে দেন যে আমাদের রব আমাদের উপরে খুশি হয়ে যাবেন, আমরাও আমাদের রবের উপরে সন্তুষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিব, দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ যেন এতটা বাড়িয়ে দেন, আমাদের এতটাই যেন আল্লাহ বাড়িয়ে দেন যে বৃদ্ধি প্রাপ্ত ঈমানের উপরে আমরা দুনিয়া থেকে চলে যাব। আর দুনিয়ার ওপারে আল্লাহ আমাদের জন্য তার সোহবত, তার সাক্ষাৎ, তার জান্নাত, তার জান্নাতুল ফিরদাউস যেন আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করে রাখেন। আমাদের জন্য আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং ঈমান কমে। ঈমান বাড়ে এবং ঈমান কমে। এবং আহলে ইলমগণ বলছেন ঈমান বাড়ে কিভাবে? ইয়াজিদু বিত-তাআতি,
ইমান বাড়ে আল্লাহর দাসত্ব, আনুগত্য, ইবাদতের মাধ্যমে। ইয়াজিদু বিত্তাআতি, ইমান বৃদ্ধি পায় আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে। এর মাধ্যম দিয়ে ইমান বৃদ্ধি পেতে থাকবে, ইমানের স্তর উত্তর উত্তর উন্নতির দিকে যাবে, আরো উপরে আরো উপরে আরো উপরে যেতে থাকবে, যেতে থাকবে। তবে মনে রাখতে হবে আমাদের জন্য, আমাদের ইমান কখনো নবী রাসূলদের সম্মানের আসবে না, হবে না। আমাদের ইমান কখনোই সাহাবীদের স্তরে সেই সম্মান, সেই ওজনের হবে না, সেই ওজনের হবে না, সেই স্তরের হবে না। তারা আমরা আমরা কিন্তু আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের ইমান যাতে কমে না যায়, যেন ইমান বৃদ্ধি পেতে থাকে। এই চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। ইয়াজিদু বিত্তাআতি, ইমান বৃদ্ধি পায় ইতাআতের মাধ্যম দিয়ে, তাআতের মাধ্যম দিয়ে, তাআতের মাধ্যম দিয়ে, আল্লাহর দাসত্ব, আনুগত্য, ইবাদতের মাধ্যম দিয়ে ইমান বৃদ্ধি পায়। ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি, আর ইমান কমতে থাকে আল্লাহর ইবাদত ছেড়ে দিলে, দাসত্ব করা ছেড়ে দিলে, আনুগত্য করা ছেড়ে দিলে ইমান কমতে থাকে। আল্লাহর দাসত্ব করা ছাড়লে, আল্লাহর আনুগত্য করা ছাড়লে, আল্লাহর ইবাদত বিমুখ হয়ে গেলে ইমান কমতে থাকে, ইমান কমতে থাকে, ইমান কমতে থাকবে। যদি ইয়াজিদু বিত্তাআতি, ইমান বৃদ্ধি পায় তাআতের মাধ্যম দিয়ে, আল্লাহর দাসত্বের মাধ্যম দিয়ে, আল্লাহর আনুগত্যের মাধ্যম দিয়ে, আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে। এক্ষেত্রে যে কয়েকটি মাধ্যম আল্লাহর দাসত্ব করার, আনুগত্য করার, ইবাদত করার, সে মাধ্যমগুলোর মধ্যে হতে অন্যতম বড় প্রধান যে মাধ্যম রয়েছে সেটি হচ্ছে ইলমের পথে দীর্ঘমেয়াদী মেহনত করা। ইলমের পথে দীর্ঘমেয়াদী মেহনত করা, দীর্ঘমেয়াদী। আপনি চাকরিজীবী হলেও ইলমের পথে দীর্ঘমেয়াদী মেহনত করেন, আপনি ব্যবসায়ী হলেও ইলমের পথে দীর্ঘমেয়াদী মেহনত করেন। দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী না, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী না। আবারও বলছি দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী শর্ত বলতে ইলমের কোনো রাস্তা নেই। 15 দিনের কোর্স, 20 দিনের কোর্স, 15 দিনের দায়ী কোর্স, 15 দিনের দাওয়াতের কোর্স, এগুলো কোনো ভিত্তি নাই, এগুলো কোনো ভিত্তি নাই। ইলমের পথ হচ্ছে দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী। শর্ট কোর্স হচ্ছে সার্টিফিকেট নেওয়ার। আমি 15 দিন আপনাদের কাছে ক্লাস করছি, এটা একটা সার্টিফিকেট, বাট ওইটা আর এক জায়গায় আমি চাকরির জন্য ইন্টারভিউ দেবো, ওইখানে আমার আবেদনপত্রের সাথে আমি এটা অ্যাটাচ করে দেবো, আমার এইটা আছে। এরকম 7-8টা সার্টিফিকেট থাকলে আমার চাকরি ঠেকায় কে? এটা চাকর হওয়ার জন্য, চাকরি করার জন্য, ইমান বৃদ্ধির জন্য না, ইমান বৃদ্ধির জন্য না। বের করুন ইলমের পথে মেহনত করা, আর মেহনতটা হবে দীর্ঘমেয়াদী, মেহনত হবে দীর্ঘমেয়াদী। আপনি যেই হন, অফিসার হন, প্রশাসনিক কর্মকর্তা হন, ব্যবসায়ী হন, পুরুষ হন, নারী হন, গৃহিণী হন, যেই হন না কেন, ইলমের পথে দীর্ঘমেয়াদী মেহনত করতে থাকা, দীর্ঘমেয়াদী। 12-14 বছর আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, তারপরে আপনার ইলমের পথে মেহনত করা শেষ। এখন আপনার মেহনতটা কি? ইমামতির পথে, খুতবা দেওয়ার পথে। আপনার এখন মেহনত হচ্ছে সংগঠনের পথে, অন্যান্য কাজে। এটা হচ্ছে ইমান কমে যাওয়ার মাধ্যম, কমে যাবে, ইমান কমে যাবে। ইমাম হলেও তাকে ইলমের পথে মেহনত করে যেতে হবে। হওয়ার পরে, ইমাম হওয়ার পরে, বরং ইমাম হওয়ার আগ পর্যন্ত তার ইলমি যে মেহনত ছিল, ইমাম হওয়ার পরে তার ইলমি মেহনত
অনেক গুণ বাড়াতে হবে, বেড়ে যাবে না, কেউ বেড়ে যায় না, বেড়ে যায় না। এলিম অটো বাড়ে না, অনেক কিছু অটোমেটিকলি বাড়ে, অনেক কিছু অটো সিস্টেমে বেড়ে যায়, এলিম অটোমেটিক বাড়ে না, এটা ভুয়ো কথা। এলিম অটোমেটিক বাড়বে না, এলিম অর্জন করতে হবে, মেহনত করতে হবে। আমি দাওরা পাস, আমি অমুক পাস, তমুক পাস, ইমামতি সার্টিফিকেট, খতিবের একটা সার্টিফিকেট, ইমাম প্রশিক্ষণ নিয়ে এসেছি 3-4 জায়গা থেকে, আমার এত কিছু আছে, বাস আমার আর ইলমি কোনো প্রয়োজন না। আমি এখন লেকচারার, আমি এখন বক্তা, আমি এখন দায়ী, আমি এখন খুতবা দিচ্ছি, আমার খুতবা হাজার হাজার মানুষ লাইক করছে, ভিউয়ার্স বাড়ছে, এই হচ্ছে সেই হচ্ছে। এই করতে গিয়ে শয়তান ইলমের পথে মেহনত করা থেকে আমাদের উলামাদেরকে সরিয়ে দিচ্ছে। দীর্ঘমেয়াদী মেহনত করা ইলমের পথে, দীর্ঘমেয়াদী মেহনত করতে থাকা ইলমের পথে, ইলমের পথে। আর সেই ইলমগুলো মনে রাখতে হবে, সেই ইলমগুলো আসবে কয়েকটা ক্ষেত্রে। মেহনত ইলমের পথে, কোন ইলমের পথে মেহনত করব? 1 নম্বর হচ্ছে ওয়াজিবাত ইলমের পথে। ওয়াজিবাত, ওয়াজিব না, ওয়াজিবাত, অনেক ওয়াজিব, ওয়াজিবাত ইলমের পথে, যে ইলমগুলো আমার উপরে ফরজ করে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে ইলম অর্জন করা ফরজ। ওয়াজিবাত ইলম, ওয়াজিবাত ইলম, ওয়াজিবাত ইলম কি কি? 1 নম্বর, ইলম সম্পর্কে ইলম অর্জন করা, ইলম সম্পর্কে ইলম অর্জন করা। ইলম কি? দুনিয়াতে ইলমের ছড়াছড়ি, ইলমের অভাব নেই, ইলমের অভাব নেই। ইলম কি? ইলম কোথায় পাওয়া যায়? ইসলামী অর্থনীতি শেখার জন্য ইউরোপে চলে যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা, খ্রিস্টানদের কাছে গিয়ে ইসলামী অর্থনীতির ডিগ্রি অর্জন করছে। খ্রিস্টান আমাকে শেখাচ্ছে ইসলামী অর্থনীতি কি। ইসলামী অর্থনীতির ইলম অর্জন করছে আমি কার কাছে? খ্রিস্টানের কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কত নিচে নামবে, আর কত নিচে নামলে পরে থামবে? খ্রিস্টান আমাকে ইসলামী অর্থনীতি শেখায়, যারা ইসলামী অর্থনীতি ধ্বংসের অন্যতম বড় মাধ্যম। ইহুদিরা আমাকে ইসলামী অর্থনীতি শেখায়। ইন্না লিল্লাহ। ইলম সম্পর্কে ইলম অর্জন করা 1 নম্বর। 2 নম্বর, ইবাদত সম্পর্কে ইলম অর্জন করা, ফরজ ইবাদত গুলো সম্পর্কে ইলম অর্জন করা। ফরজ যত ইবাদত আছে, ফরজ ইবাদত সম্পর্কে ইলম অর্জন করা। 3 নম্বর হচ্ছে আল্লাহর পথে দাওয়াত সম্পর্কে ইলম অর্জন করা, আল্লাহর রাস্তায় দাওয়াত সম্পর্কে ইলম অর্জন করা। 4 নম্বর হচ্ছে এই 3 কাজ করতে গিয়ে যেই ধরনের পরীক্ষায় আমি পতিত হব, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ইলম অর্জন করা। আর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটি মাত্র মাধ্যম, সেটা হচ্ছে সবর ভিত্তিক জীবন যাপন করা। কি ভিত্তিক জীবন? সবর ভিত্তিক জীবন, সবর ভিত্তিক জীবন। সুবহানাল্লাহ। যদি আমরা সমীক্ষা চালাই যে বর্তমান সময় কোন শ্রেণীর মানুষের মধ্যে সবর একদম নেই বললেই চলে। কেউ বলবে দরিদ্র, কেউ বলছে বস্তির লোকজন, কেউ বলবে ওই যারা সুদ খায়, ঘুষ খায়, হ্যান ত্যান। আমার কাছে মনে হয়েছে, আমার ব্যক্তিগত সমীক্ষা, আমার কাছে মনে হয়েছে বর্তমান সময় আমাদের দেশে সবচাইতে ধৈর্যহীন যে জাতি আছে সেটা হচ্ছে ওলামারা। ওলামাগণ
না ইলমের ক্ষেত্রে সবর, না ইবাদতের ক্ষেত্রে সবর, না আল্লাহর রাস্তায় দাওয়াতের ক্ষেত্রে, না ইলমের ক্ষেত্রে তাদের কোনো সবর আছে, ধৈর্য আছে। প্রতিষ্ঠানের পর প্রতিষ্ঠান ব্যাঙে ছাতার মতো গড়িয়ে তুলছে, এই করছে সেই করছে। না ইবাদতের ক্ষেত্রে কোনো সবর আছে, না আল্লাহর রাস্তায় দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রে কোনো সবর আছে। এক্ষেত্রে সবাই তাড়াহুড়া করছে এবং নফসকে এগিয়ে নিচ্ছে, নফসকে এগিয়ে নিচ্ছে। সবাই তাড়াহুড়া করছে এবং নফসকে এগিয়ে দিচ্ছে খুব বেশি রকম। বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের উলামাদের মধ্যে ধৈর্যহীনতা, ইমামদের মধ্যে, ফুতাবাদের মধ্যে, ওয়াইজদের মধ্যে, দাঈদের মধ্যে, মুবাল্লিগীনদের মধ্যে। সাধারণ জনগণ সবর শিখবে কার কাছে? সাধারণ জনগণ সবর শিখবে কার কাছে? সবর নামে কোনো কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে? কোনো বাজারে সবর বিক্রি হয়? সবর কোনো বাজারে বিক্রি হয়? কোনো ফ্যাক্টরিতে উৎপন্ন হয় সবর? কোনো দেশ থেকে ইনপুট করা যায় সবর? কাদের থেকে সবরের শিক্ষা নিবে? সাহাবীরা কাদের থেকে সবরের শিক্ষা নিয়েছিলেন? খাব্বাব ইবনে আরস রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জালেমদের জুলমের উপরে একটি বক্তব্য করে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এত অত্যাচারিত আর নির্যাতিত হচ্ছে, আপনি দোয়া করবেন না আমাদের জন্য? আল্লাহ কি সাহায্য করবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ছোট্ট কয়েকটা কথা বললেন, যে কথার সার সংক্ষেপ হচ্ছে এই খাব্বাব, এতটুকুতেই তুমি অধৈর্য হয়ে গিয়েছো? তোমাদের আগে যারা চলে গিয়েছে জানো না তাদের উপরে কি কি গিয়েছে? তারা এক চুলো হিলেনি, নড়েনি, অটল ছিল, অবিচল ছিল। জানো না তাদের উপরে কি কি গিয়েছে? খাব্বাব, তোমরা না তাড়াহুড়া করছো, কি আর এমন পরীক্ষা দিয়েছো তাড়াহুড়া করছো বেশি? খাব্বাব, সবর করে অপেক্ষা করো, এমন একটা সময় আসবে তোমরা নির্ভয়ে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, এই পুরো জমিনে তোমরা ছড়িয়ে পড়বে, এই পুরো জমিনটা তোমাদের হবে, আল্লাহ ছাড়া আর কারো ভয় তোমাদের অন্তরে থাকবে। তাড়াহুড়া করছে, সবর শিখাচ্ছেন সাহাবীদের টিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে সবর কে শিখাবে? উলামাগণ, ওয়ারাসাতুল আম্বিয়াগণ। তাদেরকেই আমরা দেখি অধৈর্য হয়ে এই দল ওই দল, এই নেতা ওই নেতা, এর পিছনে ছোটা ওর পিছনে ছোটা, এই কাজ ওই কাজ, সেই কাজ, এই কারিগরি ওই মেকানিজম, সবকিছু করছে। আওয়াম কার কাছে যাবে সবর শিখতে? কার কাছে যাবে সবর শিখতে আওয়াম? সুবহানাল্লাহ। এটা ফরজ আইন, এটা ফরজ আইন, ওয়াজিবাত, ফরজ আইন, এটি ফরজ আইন, ফরজ আইন। এই আইন আমাদের থেকে উঠে গিয়েছে, একদম উঠে গিয়েছে, নেই, একেবারে নেই। আরো কিছু ফরজ আইন, আরো কিছু ফরজ আইন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদ সম্পর্কিত আইন। দাওয়াত পেয়েছেন তাওহীদের, কিন্তু তাওহীদের ইলম অর্জন করেন নাই। দীর্ঘমেয়াদী না, স্বল্প মেয়াদী, খণ্ডকালীন। কি শিখেছি শুধু? তাওহীদ 3 প্রকার, উলুহিয়া, রুবুবিয়্যাহ, আসমা ও সিফাত। বলো তো এগুলো কি? এটা কখন কমে কখন বাড়ে? লা আদরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদ সম্পর্কিত ইলম, তাওহীদের দাওয়াত পেয়েছি, আল্লাহর তাওহীদের দাওয়াতকে কবুল করেছি, এ কথার উপরে কবুল করেছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এ সম্পর্কিত যে বিস্তারিত ইলম, এই ইলমের অভাব, ঘাটতি দেখা দিয়েছে, অনেক বেশি ঘাটতি, অনেক। আল্লাহর তাওহীদ সম্পর্কিত ইলম, তাওহীদের যে 3 প্রকার অথবা তাওহীদের যে 3টি ধাপ, এই সম্পর্কে সংক্ষিপ্ত এবং বিস্তারিত ইলম অর্জন করা ওয়াজিব, একদম ওয়াজিব।
জরুরি। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন কোন বিষয়ের উপরে সন্তুষ্ট হন, তাকে কি দিয়ে সন্তুষ্ট করা যায়, আর কি করলে পরে তিনি রাগান্বিত হন, অসন্তুষ্ট হয়ে যাবেন আমাদের উপরে, এই সম্পর্কিত ইলম অর্জন করা। কি দিয়ে আমি আমার রবকে খুশি করব? কি দিয়ে? আমার জানটা দিয়ে দিলে আমার রব খুশি হবেন? গোটা সম্পদ সব দিয়ে দিলে আমার রব খুশি হবেন? সন্তানদেরকে আল্লাহর রাস্তায় কোরবানি করিয়ে দিলে আমার রব খুশি হবেন? কি করলে আমার রব খুশি হবেন? কি করলে? কি করলে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলা হচ্ছে, আর ইমানের পরীক্ষা চলছে। তিনি বলছেন আমার রব যদি আমার উপরে সন্তুষ্ট থাকেন এতে আমার কোনো আপত্তি নেই। বলছেন হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নিজেকে ছুরির নিচে শোয়াতে ইসমাইল দ্বিধা করছেন না আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার রব কি করলে খুশি হবেন? রবের সন্তুষ্টি তালাশ করা, সন্তুষ্টির ইলম, রবের সন্তুষ্টির ইলম। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোন এই বৈশিষ্ট্য অর্জন করেছিলেন, তাই আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান। ওনারা আল্লাহর সন্তুষ্টি তালাশ করতেন, তো আল্লাহ তাদেরকে সন্তুষ্ট করে দিয়েছে। এত এত প্রশংসা করেছেন আল্লাহ তাদের, এত এত সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে, যে তারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে, আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে সন্তুষ্ট চিত্তে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহর উপরে সন্তুষ্ট। একদিকে যেমন আল্লাহর সন্তুষ্টির জ্ঞান তারা অর্জন করতেন, এটি ফরজ ওয়াজিব ইলম। অন্যদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কারণে আমাদের উপরে নারাজ হতে পারেন, কি কারণে নারাজ হতে পারেন, এই নারাজিকে ইলম অর্জন করা, আল্লাহর অসন্তুষ্টির ইলম অর্জন করা। আল্লাহর অসন্তুষ্টির ইলম, কি করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, রাগ হয়ে যাবে। বনি ইসরাইলের উপর আল্লাহ কেন রাগ হয়েছে? ইহুদীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতবার আযাব কেন দিয়েছিলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে, তার স্ত্রী এবং সন্তান সহ কেন আল্লাহ ডুবিয়ে ফেলেছিলেন? কেন? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে এবং তার কওমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন এত কঠিন আযাবের মুখোমুখি করেছিলেন? কেন? আল্লাহর অসন্তুষ্টির জ্ঞান অর্জন করা, অসন্তুষ্টির জ্ঞান অর্জন করা। কি করলে আল্লাহ রাজি হবেন আর কি করলে আল্লাহ নারাজ হয়ে যাবেন। আজ তো আমাদের এইটা খোঁজার সময় নেই। বউ কিসে নারাজ হয়, মা বাপ কিসে নারাজ হয়, শ্বশুর কিসে নারাজ হয়। শ্বশুর অসন্তুষ্ট হয়ে আমার বউরা আটকায় রাখছে, কেন? এই কারণে। বাপ মা নারাজ হয়ে যাচ্ছে, কেন? ওই কারণে। ঠিক আছে, তোমার মা বাবার নারাজি আর আল্লাহর নারাজি কোনটা প্রাধান্য পাবে? কোনটা প্রাধান্য? আল্লাহর সন্তুষ্টি এবং অসন্তুষ্টির ইলম অর্জন করা ওয়াজিব ইলমের অন্তর্ভুক্ত। ওয়াজিব। সন্তুষ্টির ইলম অর্জন করতে হবে, অসন্তুষ্টির ইলম অর্জন করতে হবে। এই আর মনে রাখতে হবে যে এর পিছনে দীর্ঘমেয়াদী সময়, দীর্ঘমেয়াদী। এক কথায় প্রশ্ন উত্তর, টিক চিহ্ন, রাইট মার্ক দিয়ে শুধুমাত্র উত্তর দিয়ে দেওয়া, এগুলা ইলমের কোনো মানেই পড়ে না। এগুলো ইলমের কোনো মানেই পড়ে না। টিক দাও, ফোটা দাও, রাইট চিহ্ন দাও। চারটা প্রশ্ন করছে, চারটা কথা লিখছে, হ্যাঁ না ইয়ে, ব্যাস। ক খ গ ঘ কোনটা, টিক দাও। ইমানের পরীক্ষা এটা, মানহাজের পরীক্ষা এটা। তৃতীয়ত হচ্ছে, 7 নম্বর হচ্ছে, আমরা দুনিয়াতে কোন সমাজে বসবাস করব, কে আমার বন্ধু, কে আমার শত্রু, কার সাথে চলবো ফিরবো আর কার সাথে আমি বয়কট করব, এই বিষয়ের ইলম অর্জন করা।
কার সাথে চলবো আর কাদেরকে আমি বর্জন করব। কোন সমাজে আমি থাকবো, কোন সমাজ থেকে আমি নিজেকে দূরে সরাবো, কোন সমাজ থেকে, যাকে শরীয়তের পরিভাষায় আল ওয়ালা ওয়াল বারা বলা হয়। আল ওয়ালা ওয়াল বারা, আল ওয়ালা ওয়াল বারা। একসময় সৌদি আরবের মাদ্রাসাগুলোর সিলেবাস ছিল এটি। গতবার হজে যখন গেলাম, মক্কার একজন আলেম শেখ মনসুর, উনি বললেন বেশ কয়েক বছর হলো এটা উঠিয়ে দেওয়া হয়েছে, এই কিতাব আর এখন সৌদি আরবে পড়ানো হয় না, মাদ্রাসায়ও না, কোথাও না, এবং এই বিষয়ে কোথাও কোনো দার্স তাদরিস হয় না। কেন? সে এটার কারণে মুসলিমরা খুব ক্রেজি হয়ে যাচ্ছে, এটার কারণে মুসলিমদের সাথে অন্যান্য ধর্মের লোকজনদের সাথে সংঘর্ষ বাড়ছে এই কিতাবের কারণে বা এই সাবজেক্টের কারণে। এটার কারণে নানান ফিরকা বন্দী মানুষগুলোর সাথে এদের দূরত্ব বাড়ছে, শিয়াদের সাথে দূরত্ব বাড়ছে, ওর সাথে দূরত্ব বাড়ছে, তার সাথে দূরত্ব বাড়ছে। এটার কারণে অনেক ঝামেলা হচ্ছে, এই জন্য এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আল ওয়ালা ওয়াল বারা এটা ওয়াজিব ইলম, ওয়াজিব ইলম। এর সাথে সাথে আরো তিনটি বিষয়ের ইলম, রবের মারিফাতের ইলম, তাওহীদের ইলম আগে চলে গিয়েছে, রবের মারিফত, দ্বীনের মারিফত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিরাত, তার সিরাত, তার সিরাত, এগুলো হচ্ছে ওয়াজিব ইলম। এই ইলমের পথে দীর্ঘ মেয়াদী প্রচেষ্টা চালানো, এগুলোর পথে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা চালানো। এর সাথে আরো ওয়াজিব ইলম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর শর্তগুলোর ইলম, শুরুত, এর শর্তের ইলম। যা আহলে ইলমগণ 7টি কেউ 8টি উল্লেখ করেছেন, 7টি কেউ 8টি বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ শর্তের ইলম, এক কথায় নয়, টিক মার্কে নয়, ফোঁটা দিয়ে না, রাইট চিহ্ন দিয়ে না, প্রশ্ন উত্তরে না, লম্বা ইলম অর্জন করা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। এর সাথে সাথে আরো ওয়াজিব ইলম নওয়াকিদুল ইসলাম, ইসলাম ভঙ্গকারী বিষয়বস্তুর ইলম ওয়াজিব। না হলে ইসলাম শূন্য হয়ে যাব, দ্বীন শূন্য হয়ে যাব, ঈমান শূন্য হয়ে যাব, দ্বীন ঈমান হারিয়ে যাবে। আমি চলে যাব একদিকে, আমার দ্বীন চলে যাবে একদিকে, আমি যাব এক রাস্তায়, আমার ঈমান চলে যাবে অন্য রাস্তায়। নওয়াকিদুল ইসলাম, নওয়াকিদুল ঈমান, নওয়াকিদুল ঈমান, এগুলো হচ্ছে ওয়াজিবাত ইলম, ওয়াজিবাত। এর সাথে সাথে মুহাররামাত বিষয়ের ইলম অর্জন করা। মুহাররামাত, মুহাররামাত, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সুন্দর একটি কিতাব লিখেছেন, কিতাবুল মুহাররামাত, যা অনেকেই ছোট করে দেখছে, নগণ্য করে দেখছে। হারাম বিষয়ের ইলম অর্জন করা, যতক্ষণ না হারাম বিষয়ের ইলম থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা হালালের উপরে টিকতে পারবো না। আর হালালের উপরে টিকতে না পেরে হারামের উপরে যখন আমরা প্রতিষ্ঠিত হয়ে যাব, তখন এমনিতেই আল্লাহ ভীরুতা কমে যাবে, শেষ হয়ে যাবে, ঈমান বরবাদ হয়ে যাবে, এমনিতেই বরবাদ হয়ে যাবে, এমনিতে। ইলমের ক্ষেত্রে এটি একটি উসুল যে ইলম দীর্ঘমেয়াদী হতে হবে, দীর্ঘমেয়াদী হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে
ইলমের ক্ষেত্রে দ্বিতীয় উসুল, যে ইলম অর্জন করতে হবে সালাফে সালেহীনদের মানহাজ অনুযায়ী। আপনি ট্যাব নিয়ে বসে বসে ইলম অর্জন করছেন, এটা সালাফদের মানহাজ, এটা সালাফদের মানহাজ। আপনি ওয়াজ মাহফিলে গিয়ে ইলম অর্জন করছেন, এটাও সালাফদের মানহাজ। আপনি ইউটিউবে বসে আছেন, এটা সালাফদের মানহাজ না, বিলকুল না। ইসলাম এবং আধুনিক শিক্ষার একটা নীতিমালার উপরে গিয়ে আপনি ইলম অর্জন করার চেষ্টা করছেন, এটা সালাফদের না। সালাফদের ইলমের নীতি এটা না, বিলকুল না। সালাফে সালেহীনগণ কিভাবে ইলম বিতরণ করেছেন, কোথায় এভাবে করে ইলম বিতরণ চলছে, আপনাকে খুঁজে সেখানে যেতে হবে, সেখানে আপনাকে যেতে হবে। কুয়া উঠে উঠে আপনার বাড়িতে যাবে না, আপনাকে কুয়ার কাছে যেতে হবে। আর যদি আপনি কুয়ার কাছে বারবার যেতে না চান, তাহলে মোটর লাগিয়ে পানি দিয়ে কুয়া থেকে পানি আপনার পর্যন্ত আসতে হবে। নলকূপ প্রত্যেকের বাড়িতে আসে না, প্রত্যেকের বাড়িতে নলকূপ থেকে পানি সাপ্লাই দেওয়া হয়, ঢাকা ওয়াসা যা আমাদেরকে দেখায়। আপনার কাছে উঠে আসবে না। যদি জান্নাতে যেতে পারেন, পিপাসা লাগলে সাথে সাথে পানি আপনার মুখের সামনে চলে আসবে, খিদা লাগলে আপনার সামনে খাবার চলে আসবে, যখন যেটা দরকার হবে সাথে সাথে চলে আসবে। শুধু আকাঙ্ক্ষা করতে পারবেন, অনেক কিছু পাওয়া যাবে, আবার আকাঙ্ক্ষা ছাড়া এমনিতেই মনে মনে ইচ্ছে হবে, সাথে সাথে চলে আসবে। ইচ্ছে ছাড়াও আল্লাহ অনেক কিছু দিয়ে দেবে দুনিয়াতে। ইলমের রাস্তা হচ্ছে সালাফে সালেহীনগণ যেই পথে ইলম বিতরণ করেছেন, যেই পথে, যেভাবে, যেই পদ্ধতিতে, এই দুটি উসুল ইলমের পথে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা দীর্ঘমেয়াদী। দ্বিতীয়ত, এই চেষ্টা হতে হবে সালাফদের মানহাজ অনুযায়ী, খালাফদের মানহাজ অনুযায়ী। কাদের মানহাজ অনুযায়ী? সালাফদের মানহাজ অনুযায়ী, খালাফদের মানহাজ অনুযায়ী, বিলকুল না। গত মাসে এক জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম, গিয়ে দার্সে কিছু লোক উপস্থিত হয়েছে, সেখানে 2-3 জন ভাইয়ের ব্যাপারটা শুনলাম, ওনারা নতুন করে সংগঠনে যোগদান করেছে, এই সেই। তো জিজ্ঞেস করলাম, ভাই সুসংবাদ শুনলাম, সংগঠনে যোগদান করছেন, নতুন পদ পদবি পাইছেন, এই সেই। তো জানে যে এটা আমি খুব অসন্তুষ্ট হয়ে, খারাপ লাগে, বলছে যে ভাই আপনি আসলে কি মনে করবেন, আপনারে তো আর সবসময় আমরা পাই না, যদি আপনি আমাদের এলাকায় থাকতেন তাহলে সংগঠনে যোগদান করতাম না। তো কেন যোগদান করছে? বলছে ইলম অর্জনের উদ্দেশ্যে, দ্বীনের জ্ঞান অর্জনের উদ্দেশ্যে সংগঠনে যোগদান করেছে, দলের বায়াত গ্রহণ করেছে, দলে পদ নিয়েছে। তো সংগঠন আপনাকে কোন আইন দিবে? সাংগঠনিক আইন দিবে। দল আপনাকে দলীয় আইন দিবে, সংগঠন আপনাকে সাংগঠনিক জ্ঞান দিবে, অন্য কিছু দিবে না, অন্য কিছু দিবে না। আপনাকে সালাফদের মানহাজ পর্যন্ত আসতে দিবে না সংগঠন, বিলকুল। ইলম অর্জন হবে সালাফে সালেহীনগণের মানহাজে, তবেই যদি সেই ইলম আমাদের ঈমান বৃদ্ধির মাধ্যম হয়। ইয়াজিদু বিত্তাআহ, ইলম অর্জন করা এটি আল্লাহর ইবাদত, ইলমের পথে মেহনত করা এটি আল্লাহর ইবাদত। এই মেহনত করার দুটি উসুল, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, অনেক দীর্ঘমেয়াদী, অনেক দীর্ঘমেয়াদী। দ্বিতীয়ত মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ অনুযায়ী ইলম। না হলে আপনার কাছে জ্ঞান থাকবে, কিন্তু ওই ইলমের কোনো ফায়দা আপনি খুঁজে পাবেন না, ওই ইলমের কোনো ফায়দা আপনি পাবেন না। যেমন আমরা কোনো ইলমের ফায়দা খুঁজে পাই না, তো আমাদের ইলমের কোনো ফায়দা আমরা খুঁজে পাই না, তো আমরা দেখি আমাদের ইলম দিয়ে খালি টাকা কামাই করা যায়, ওয়াজ করা যায়, নসিহত করা যায়, লেকচার দেওয়া যায়, এটা করা যায়, ওইটা করা যায়, প্রতিষ্ঠান করা যায়, চাকরি করা যায়, হ্যান করা যায়, খালি টাকা। আমাদের ইলম আমাদেরকে টাকা দিচ্ছে। টাকা কম হলে আমরা আবার ইলম বিতরণ করা বন্ধ করে দিই, ইমামতি বন্ধ, খতিবগিরি বন্ধ, এটা বন্ধ, ওইটা বন্ধ, সেটা বন্ধ। টাকা কম হলে সুযোগ সুবিধা দিবেন না, তো ভালো আলেম কোথায় পাবে? সুযোগ সুবিধা দিবেন তো সব কিছু পাবেন।
কোনো সুযোগ সুবিধা দিবেন না। আপনারা দুনিয়ার ব্যাপারে এত সুযোগ সুবিধা বুঝেন, দিনের ব্যাপারে সুযোগ সুবিধা করে দিবেন না। তো ভালো ইমাম, ভালো আলেম, ভালো এই সেই গাই কোন খুঁজে পাবেন? পাবেন না। না, বাজারের পণ্যগুলো পচে, পচলে পরে মানুষ ওগুলো নেয় না। ওগুলো তো মানুষ আসবে নতুন করে আবার পণ্য কিনে আনে। ওলামারা যদি পচে যায়, ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়। ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়। ওলামারা যখন পচে যায়, আল্লাহ যতটুকু এড়িয়ে দিয়েছেন, এটা নিয়ে কেউ যদি পচার চিন্তা করে তো পচতেই থাকবে। ওর পচন কেউ রোধ করতে পারবে না, কেউ রোধ করতে পারবে না। পচন রোধ করার শক্তি, সামর্থ্য কারো মধ্যে থাকবে না। ওলামাদের পচন খুব খারাপ। সাধারণ জনগণ পচলে সমাজের কিচ্ছু হয় না। একজন ব্যক্তি পচেছে, একটা পরিবার পচে গিয়েছে, একটা সমাজ পচে গিয়েছে। তো একজন আলেম পচে গেলে, একজন আলেম পচে গেলে একটা উম্মাত পচে যাবে, উম্মাত পচে যাবে। দেখেন কত শতাব্দীতে বিজ্ঞ বিজ্ঞ চারজন আলিম, অসংখ্য পচা আলিমদের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কিভাবে করে উজ্জীবিত করে রেখেছিলেন। সারা দুনিয়াকে তারা সংস্কার করে দেখিয়ে দিয়ে গিয়েছে যে কিভাবে পচন থেকে বেঁচে থাকতে হয়। তার মধ্যে একজন অন্ধ, আল্লাহ, যার আফসোস এখন পর্যন্ত আলেমরা করেন যে আজকে উনি নাই, উনি নাই, অন্ধ। গোটা উম্মাতকে পচন থেকে হেফাজতের জন্য কি অক্লান্ত পরিশ্রম একজন অন্ধ ব্যক্তি। গোটা উম্মাতকে পচন থেকে হেফাজত করার জন্য কি অক্লান্ত পরিশ্রম একজন ঘড়ির মেকানিকের, কি অক্লান্ত পরিশ্রম গোটা উম্মাতকে হেফাজতের জন্য। ওলামারা পচে গেলে এদের অবস্থা করুন, খুব করুন, খুবই। বাজারের পচা দ্রব্যগুলো তাও একটু বেশি মশলা দিয়ে, তেল পেঁয়াজ দিয়ে তারপরেও খাওয়া যায়। ওলামারা পচলে এদের কোনো অবস্থানই থাকে না, শেষ হয়েছে, বরবাদ। আজ আমরা আমাদের ইলমের কোনো ফায়দা পাই না, তার কারণ এই দুটা উসুল নেই। আমরা কোরআনের জ্ঞান অর্জন করছি কিন্তু উসুলবিহীন, হাদিসের জ্ঞান অর্জন করছি উসুলবিহীন, আকীদার জ্ঞান অর্জন করছি উসুলবিহীন, উসুলের জ্ঞান অর্জন করছি উসুলবিহীন, উসুল নিয়ে পড়ছি উসুলবিহীন পড়ছি, উসুলবিহীন। আজ আমাদের কোনো শিক্ষক নেই, লেকচারার আছে, শিক্ষক নেই। এ আছে, ও আছে, টেকনোলজি আছে, কিন্তু আমাদের কোনো শিক্ষক নেই, মুআল্লিম নেই। কে আমাদেরকে শেখাবে? আর আমরাও শিখতে যাই। তার কারণ আমরা নিজেরাই, শয়তান আমাদের মুখ থেকে অনেক কিছু বলে দিচ্ছে। আরে আজকাল তো কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা কত সহজ, এই মোবাইল থেকে এটা বের করলে দেখেন আপনার কয় হাজার দলিল লাগবে। নেন না, লাখ লাখ দলিল আমার কাছে, হাজার হাজার দলিল আমার কাছে। নেন, কয়টা দলিল লাগবে? কি দলিল লাগবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা সাহাবা বলেই বলেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোন বিদাতির বিরুদ্ধে এইভাবে করে বলেছে যে কতগুলো লাগবে নাও দেখ, তাখরিজ করে রেখে গিয়েছেন। ওদেরটা নেন নাই, ধরেন নাই। যা বলার তিনি তা বলেছেন, যা লেখার তিনি তা লিখেছেন। সালাফদের উসুল ছাড়ার কারণে আজ আমরা অহংকারী জ্ঞানী, আজ আমরা জ্ঞান পাপী, অহংকারী আলিম, জ্ঞান পাপী আলিম। আজ আমাদের ইলমের কোনো ফায়দা, ইলমের কোনো প্রভাব নিজের মধ্যে নেই, অন্যের মধ্যে আসা অনেক পরে, অনেক পরে। এটি প্রথম বিষয়বস্তু ঈমান বৃদ্ধির জন্য, ইলম, ঈমান বৃদ্ধির জন্য ইলম, এটি প্রথম বিষয়বস্তু, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়বস্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মারিফাতের চর্চা সদা সর্বদা সর্ব অবস্থায় করতে থাকা, আল্লাহর মারিফাতের চর্চা আমাদের জবানে যেন এটা লেগে থাকে, মারিফাতের চর্চা। সহিহ বুখারীর একদম শেষ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক একটি বক্তব্য, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান
সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ইন্নাহু কানা। আমরা মনে করছি কি এটা মনে হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর হাদিস। হুজুর আমাদেরকে তাই বলে, এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ খুব প্রিয়, আল্লাহ খুব প্রিয়। কিয়ামতের দিন পাল্লাকে অনেক ভারী করে ফেলবে, অনেক ভারী করবে, অনেক। আমার আমলনামা হালকা, কিন্তু আল্লাহর গুণবাচক এই বিষয়, নাম, পরিচিতি, এটি আমার আমলনামাকে অনেক ভারী। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার এই গুণবাচক বিষয়বস্তু আমাদের জবানের জন্য এগুলো সহজ, অনেক বেশি সহজ, অনেক সহজ। এটিও হতে হবে সালাফদের মানহাজ অনুযায়ী। আপনি আপনার মতো করে এটা রচনা করতে পারবেন না, বলতে পারবেন না, একেবারেই না। আমার আপনার মতো করে না, সালাফদের মানহাজ। তৃতীয়ত হচ্ছে কোরআনুল কারীমের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলা, খুব নিবিড় সম্পর্ক কোরআনুল কারীমের সাথে, খুব গভীর সম্পর্ক, খুব নিবিড় সম্পর্ক কোরআনুল কারীমের সাথে। এটাও সালাফদের মানহাজ অনুযায়ী। তাদের সাথে কোরআনের সম্পর্ক কেমন ছিল? একটা আয়াত একজন মানুষের জীবনকে পরিবর্তন করে দিচ্ছে। একটা আয়াত একজন মানুষকে একাধারে 20-22 দিন কাঁদিয়েছে, এই জায়গাটা ডেবে গিয়েছে চোখের নিচে। একটা মাত্র আয়াত, একটা আয়াত একটা একটা মানুষকে, একটা পরিবারকে, একটা সমাজকে ওলট পালট করে দিয়েছে। গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক কোরআনুল কারীমের সাথে, খুব নিবিড় সম্পর্ক আল্লাহর কালামের সাথে, কালামুল্লাহর সাথে খুব নিবিড় সম্পর্ক, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। গভীর সম্পর্ক কালামুল্লাহর সাথে, এবং এই সম্পর্ক নতুন কোন পদ্ধতির হতে পারবে না। এটি সেই পুরাতন সম্পর্ক, সেই পুরাতন সম্পর্ক, আগের সেই সম্পর্কের মতো সম্পর্ক করতে হবে, আধুনিক ভাবে না। আধুনিক কি প্রজেক্টের মাধ্যম দিয়ে আপনাকে কোরআন দেখানো হচ্ছে, কোরআনের এই শোনানো হচ্ছে, ওই শোনানো হচ্ছে, ধ্যান করানো হচ্ছে, ধ্যান করানো হচ্ছে, কোরআন ভিত্তিক বিজ্ঞান, বিজ্ঞান ভিত্তিক কোরআন, কোরআন সমাজ বিপ্লবের হাতিয়ার, কোরআন সংসদের, কোরআন হচ্ছে সংবিধান, কোরআন হচ্ছে কনস্টিটিউশন। ইংলিশ না বললে চলবে না, এই সেই হ্যান ত্যান, এই কথাগুলো একটাও সাহাবীরা বলতে নেই, একটাও সাহাবীরা বলতে নেই। কোন সাহাবীর মুখ থেকে এই কথা আসেনি কোরআন আমাদের সংবিধান, আমাদের কনস্টিটিউশন কোরআন। কিসে, কে বলছে এগুলো? এগুলো সালাফদের মুখের কথা না। কোরআনের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন, আপনি যেখানেই থাকবেন কোরআন আপনাকে হিদায়াতের পথে পরিচালিত করবে। আপনি প্রধানমন্ত্রী হলেও আপনাকে হিদায়াতের পথে পরিচালনা করবে, খলিফা হলেও হিদায়াতের পথে পরিচালনা করবে, ব্যবসায়ী হলেও করবে, গরিব হলেও করবে, অসহায় হলেও করবে, প্রশাসনিক কর্মকর্তা হলেও করবে, দরিদ্র হলেও করবে, ভিক্ষুক হলেও কোরআন আপনাকে হিদায়াতের পথে পথ নির্দেশনা দেবে। নিবিড় এবং গভীর সম্পর্ক, নিবিড় এবং গভীর সম্পর্ক। চতুর্থ বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত থেকে কখনো দূরে সরে না যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত থেকে কখনো দূরে সরে না যাওয়া। আর কারো জীবনী পড়ার দরকার নেই, এর জীবনী, ওর জীবনী, তার জীবনী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাদ দিয়ে কত মানুষের জীবনী, কত মানুষের। মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ওইও মুসলিম মনীষী, সেইও মুসলিম মনীষীর কত কথাবার্তা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইনা নবিয়ুনা, আইনা উসওয়াতুনা, আইনা কুদওয়াতুনা। আমাদের নবী কোথায়? কোথায় আমাদের উসওয়া? কোথায় আমাদের কুদওয়া? কোথায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। এবং পঞ্চম বিষয়বস্তু ঈমান বৃদ্ধির, তাদাব্বুর ফি আয়াতিল্লাহ ফি খালকিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করা। সৃষ্টিকে নিয়ে গবেষণা করতে গিয়ে আপনি বিজ্ঞান ভিত্তিক গবেষণা করতে চান না, তাহলে দুনিয়াতে জাহান্নামের আওয়াজ শুনবেন, দুনিয়াতে জান্নাতের ক্যালকেলানি শুনবেন,
আল্লাহর আয়াতের মাধ্যম দিয়ে, আল্লাহর আয়াতে ভিত্তি করে আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা ভাবনা করা, গবেষণা করা। যদি না করেন তাহলে দুনিয়াতে জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এর বিপরীত আপনাকে বলবে, এটার মাধ্যম দিয়ে শোনা যায়, ওইটার মাধ্যম দিয়ে শোনা যায়, এই দেখা যায়, ওই দেখা যায়, সেই দেখা যায়। অমুক বিজ্ঞানী চাঁদে গিয়েছে, গিয়ে ওইখানে এই দেখেছে, সেই দেখেছে, ওইখানে গিয়ে কালেমা তাইয়্যিবা দেখেছে। অমুক বিজ্ঞানী চাঁদে গিয়ে দেখেছে চাঁদ এখনো 2 টুকরা হয়ে পড়ে আছে, কেন হয়ে আছে, কেন হয়ে আছে। কে বলছে? কে বলছে এগুলো? আল্লাহর আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা ভাবনা করা, গবেষণা করা, একে ধরে রাখা। ঠিক একই রকম এই 5টির বিপরীতে যখন আমরা যাব, এই 5টির বিপরীতে যখন আমরা যাব, তখন আমাদের ঈমান কমে আসবে। আল্লাহ আমাদের ঈমান বৃদ্ধি দান করেন। নাসালুল্লাহ তাওফিক। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير، تعظيما لشانه. وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله، الداعي إلى رضوانه، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين. اللهم اجعل هذا البلد امنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم اصلح لنا ديننا الذي هو عصمة امرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا اخرتنا التي اليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا، ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم، واشكروه على نعمه يزدكم، ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.